সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ২-১ গোলে হেরে গেছে। যে ম্যাচটাকে ঘিরে এত আয়োজন, এত আশা, এত স্বপ্ন, এত উন্মাদনা গত কয়েকটা মাস ঘিরে কত ধরনের আয়োজন ছিল, কত মানুষ, বিপুল দর্শক। ঈদের ছুটিতে ঢাকার বাইরে থেকে প্রচুর দর্শক এসেছিলেন খেলা দেখতে। কিন্তু ঘরের মাঠে বাংলাদেশ সবার প্রত্যাশা পূরণ করতে পারেনি। বাংলাদেশ ২-১ গোলে হেরে গেছে। হেরে যাওয়ার কারণটা কি? হারার পরে তো নিশ্চয়ই এই বিশ্লেষণটা হয়। হামজা চৌধুরী যে ফুটবলটা খেলেছে অসাধারণ বলতে হবে। সমেত সোম তার প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের জার্সিতে। তিনিও যথেষ্ট ভালো এফোর্ট দিয়েছেন। ফাহমিদুলও ভালো এফোর্ট দিয়েছে। রাকিব ভালো একটা গোল আদায় করেছে। তাহলে ভুলটা কোথায় ছিল? কেন বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারল না? এত চান্স ক্রিয়েট করার পরেও সবার কথার এক কথা, সারমর্ম একটাই, কোচ হাবিয়ের কাবরেরার কৌশলে ভুল। কাঠগড়ায় উঠবেন কোচ হাবিয়ের কাবরেরা। তার এত ভুল, যে ভুলের খেসারত দিতে হলো বাংলাদেশকে। এত দারুণ একটা সুযোগ তৈরি করে, এত দারুণ একটা চান্স সিঙ্গাপুরকে ঘরের মাঠে হারানো, বাংলাদেশ সেটা পারেনি। কেন পারেনি? কোচ হাবিয়ের কাবরেরা কোথায় ভুল করেছেন? সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির কাছ থেকে আমরা বিশ্লেষণটা পুরো শুনি। ওভারঅল যদি বলি যে বাংলাদেশ তো চেষ্টা করছে স্পেশালি সেকেন্ড হাফে, হ্যাঁ? জি। বাট যে চেষ্টাটা আমার এক্সপেকটেশন ছিল যে প্রথম থেকেই, হ্যাঁ? আপনি সেকেন্ড হাফে যে প্রেশারটা দিয়েছেন ওদেরকে, জি। হ্যাঁ? ওয়াই আপনি সেকেন্ড হাফ? ওয়াই নট ফার্স্ট হাফ? জি। আপনি ২ গোল খাওয়ার পরে কেন প্রেশার দিবেন? এই প্রেশারটা তো আপনার ফার্স্ট হাফে দিলে আমার মনে হয় যে আমরা প্রথমে গোল দিয়ে পারতাম। আপনি যদি দেখেন ফার্স্ট হাফে যে আমরা খেলেছি, আমাদের কি অ্যাপ্রোচ ছিল? আপনি টিম কম্বিনেশন কিভাবে সাজিয়েছেন? আপনি সেন্টার ব্যাকের প্লেয়ার খেলিয়েছেন রাইট ব্যাক, আপনি মিডফিল্ডের প্লেয়ার খেলেছেন রাইট উইং। মানে আপনি শাকিল আহাদ তপু, হি প্লেন সেন্টার ব্যাক। আপনি ওকে রাইট ব্যাক নামিয়েছেন। আপনি ইয়াকে কাজিম শাহ, হি প্লেন মিডফিল্ড, বাট ও খেলেছে কিন্তু আপনার কোন পজিশন? রাইট উইং। হ্যাঁ? তো শুরুতেই তো আপনার অ্যাপ্রোচ ছিল আপনি ডিফেন্ডিং খেলবেন। ডিফেন্স আপনি আপনি সলিড ৪ টা ডিফেন্স নামাইছেন যে আপনি মানে অপোনেন্টকে আগে রিড করবেন কি করতেছে। বাট আপনার অ্যাপ্রোচ হওয়া ছিল হাই প্রেসিং করে আপনি, যেটা সেকেন্ড হাফে করছেন আপনি। গোল খাওয়ার পরে। অনেক চান্স ক্রিয়েট করছেন, অনেক কর্নার নিছেন। বাট আল্টিমেটলি যদি আপনি ফার্স্ট হাফে করতে পারতেন, আমার কাছে মনে হয় যে সিঙ্গাপুর বিপদে পড়তো। সিঙ্গাপুর অর্গানাইজ হতে পারতো না। সিঙ্গাপুর কি করছে? আস্তে আস্তে দেখছে যে বাংলাদেশ ওরকমের অ্যাটাক সাজাইতে পারতেছে না, বাংলাদেশ অর্গানাইজ না। তারা আস্তে অর্গানাইজ হয়েছে। মনে হয় যে বাংলাদেশের ফার্স্ট হাফে খেলার অ্যাপ্রোচ যেটা আমার কাছে ভালো লাগেনি, যার কারণে আপনি কিন্তু গোল কনসিড করছেন একদম ফার্স্ট হাফের একদম শেষের দিকে। এবং যে গোলটা কনসিড করছেন ওখানেও কিন্তু আপনি দেখবেন যে আমাদের মনোযোগের অভাব ছিল। মিটল মামলা পাঞ্চ করার পরে তাদের যে গোল করলো সম্প্রতি স্টুয়ার্ট কেউ না কি জানি কেউ গোল করেছে আপনার ওদের। তো ওই পাঞ্চ করার পর ওখান থেকে যখন সে বলটা আহ, আহ, উপর থেকে লব দিল, ওই সময়টা পর্যন্ত আমাদের ডিফেন্ডাররা কিন্তু তার পর্যন্ত ওই ম্যানটা মার্ক করতে পারলো না। সুতরাং এটা হয়েছে যে আপনি প্রেসারে ছিলেন, আপনি আপনার খেলাটা অর্গানাইজ করতে পারেননি, যার কারণে কিন্তু আপনি গোল কনসিড করছেন। সেম টাইম সেকেন্ড হাফে নামার পরে কিন্তু আপনি শুরুতেই গোল কনসিড করে ফেলছেন। হ্যাঁ, আপনি দেখেন, আপনি সেকেন্ড হাফে কাজিম শাহকে বসাই দিছেন, হ্যাঁ, সেকেন্ড হাফে শুরুতেই বসাই দিছেন। আপনি হোয়াই কাজিম শাহ প্লে ফার্স্টে দিবেন? হোয়াই? মিডফিল্ডের প্লেয়ার আপনি রাইট উইং কেন খেলবে? আপনি আপনি কি টিম সাজিয়েছেন? সুতরাং আমার বলবো যে গেম প্ল্যানের বড় অংশে ভুল ছিল টিম কম্বিনেশনের ক্ষেত্রে। স্টার্টিং ইলেভেন সাজানোর জায়গাটাতে আমার মনে হয় যে প্রপার ঠিক ছিল না। এটা একটা ব্যাপার। আর সেকেন্ড হাফে দেখেন যখন 2-0, যখন আমরা 2-1 করলাম, রাকিব যখন করলো হামজার থ্রু বল থেকে, আপনি কি করলেন? রাকিবরা আপনার রাইট ব্যাক দিয়ে দিলেন। গোল করছে, রাকিব থাকবে ফ্রন্ট লাইনে, রাকিব থাকবে সামনে। তখন আপনার ম্যাচ জিততে হবে, এটা ড্র করতে হবে, আপনার সামনের দিকে গোল করা প্লেয়ার লাগবে। হ্যাঁ, এবং যে ম্যাচের একমাত্র গোলদাতা তাকে আপনি কি করলেন? রাইট ব্যাক বানাই দিলেন। আপনার গোল স্কোরার কেন রাইট ব্যাকে যাবে? ওকে, আপনার রাইট ব্যাকে আপনি উঠাই দিচ্ছেন, আমি বুঝতেছি, ঠিক আছে, রাইট সাইড থেকে আপনি রাকিবকে বেশি ইউজ করবেন। বাট হোয়াই হি রাইট ব্যাক? আপনি রাইট উইং দেন, আলামিনকে নামিয়েছেন স্ট্রাইক, আলামিন থাক, নাম্বার নেই, নো প্রবলেম, শাহরি এমন লেফট সাইড থেকে আসুক। আপনার এভাবে এভাবে আপনি টিম সাজান। তো এখানে কোচের কিছু ডিসিশনে আমার কাছে মনে হয়েছে যে কোচ ঠিক ছিল না। এবং যে অ্যাপ্রোচ সেকেন্ড হাফের শেষের দিকে দেখিয়েছে যে আফটার কনসিডিং গোল, ওইটা ফার্স্ট হাফে যদি আমরা ওই অ্যাপ্রোচে খেলতে পারতাম, হাই প্রেসিং করতে পারতাম, অপোনেন্টকে প্রেসার দিতে পারতাম, আমরা ম্যাচ জিততে পারতাম। আইদার ড্র হইতো, পারতাম না অ্যাটলিস্ট না। মনে হচ্ছে যে টোটালি গেম প্ল্যানিং বা কোচের স্ট্র্যাটেজিতে বড় ধরনের গলত ছিল। ভুল বড় ধরনের ভুল। আপনি শুরুতে সে তার টিম নামানোটাই একদম আমার কাছে মনে হচ্ছে কেন আপনার রাইট সেন্টার ব্যাকের প্লেয়ার রাইট ব্যাকে দিচ্ছেন, আপনি মিডফিল্ডের প্লেয়ার আপনার রাইট উইং দিচ্ছেন, যেখানে আপনার সলিড প্লেয়ার আপনার ফার্স্ট প্লেয়ার বসে আছে আপনার দলে। আমরা চান্স ক্রিয়েট করলাম, চান্স কিছু মানে সেকেন্ড হাফে স্পেশালি সেগুলো কাজে লাগানো গেল না মানে খুব বেশি।
এটার মূল কারণ। ইউ আর ইন প্রেসার, আপনি তো প্রেসারে আছেন, আপনাকে গোল করতে হবে। হুম আপনি যখন গোল করার তাড়া থাকবে তখন তো আপনার গোল মিস হবে। হুম হ্যাঁ, আপনি তো 2-1 গোলে পিছিয়ে আছেন বা 2-0 গোলে পিছিয়ে আছেন, তখন আপনি অপোনেন্টকে প্রেসার দিতেছেন। সবাই তাড়াহুড়া করতেছে। সেকেন্ড হাফে 10টা কর্নার পাইছি। হ্যাঁ, আমরা 10টা কর্নার পাইছি, বাট কর্নারের যে সেট পিস গুলি যারা নিছে, মুরসালিন বা জেরাই নিছে, হুম দেখেন কর্নার কিক গুলি ভালো হয়েছে কিনা, হুম আমাদের আমরা অর্গানাইজ ছিলাম কিনা, হুম আমরা খুব তাড়াহুড়া করতে গিয়ে আমরা কোনো কোনোভাবেই আমরা কিন্তু ওইগুলির কিন্তু কাজে লাগাইতে পারিনি। তো এটা তো একটা গেম প্ল্যানের বড় অংশ দেবো। ওকে, আমরা যদি গোল কনসিড করি কোনো সমস্যা নেই, টেক টাইম। হ্যাঁ, টেক হুম টাইম এবং অর্গানাইজ করো। আমরা যখন 2-1 করছি, আপনি আপনি কিন্তু ওই সময় কিন্তু আমরা দেখেন একের পর এক অ্যাটাক করছি। হুম হুম বাট অ্যাটাকের সময় যারা পার্টিসিপেট করবে গোল করার জন্য, তারা কিন্তু মেইন জায়গাগুলিতে ছিল না। আর যে কোচের ট্যাকটিক্যাল যে ভুলগুলি, এগুলি আমার কাছে মনে হয় যে পুরো ম্যাচকে আসলে আমাদেরকে মানে হারাতে বাধ্য করছে আমি বলবো। রেফারি ফ্যান্টাস্টিক ছিল, রেফারি ভালো খারাপ ছিল না, বাট যেটা ফাহিমকে ট্যাকেল করছে ইট ওয়াজ ক্লিয়ার পেনাল্টি। ক্লিয়ার পেনাল্টি, বক্সের ভিতরে এটার কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে কোনো সুযোগ নেই। ইটস নট এ ক্লাব ফুটবল। হ্যাঁ, হুম। এটা কোনো সুযোগ নেই, এটা আপনাকে কেউ সুযোগ দিবে না। মানে বাংলাদেশের এখন কতটুকু হোপ আছে নেক্সট, আরো তো কিছু ম্যাচ না আছে। দেখেন, ওদিকে হংকং জিতে গেছে, এদিকে সিঙ্গাপুর জিতে 4 পয়েন্ট নিয়ে তারা একদম টপে চলে গেছে। হুম, বাট স্টিল উই হ্যাভ 4 গেম। হুম, বাট আপনার কিন্তু দেখতে হবে যে এখানে কিন্তু আরো 2টা অ্যাওয়ে ম্যাচ আছে আপনার। হ্যাঁ, একটা হংকং এ খেলতে হবে, একটা আপনার সিঙ্গাপুরে খেলতে হবে। হুম, 2টা আছে আপনার হোম ম্যাচ। সাথে তো আসলে কারো খেলার মিলেই না। দেখেন হামজার হামজার সাথে যারা আমাদের যারা খেলছে, কেউ হামজার আশেপাশেও নেই পারফরমেন্সের দিক থেকে। হুম, হ্যাঁ, কেউ আশেপাশেও নেই। 70%ও দেন, তখনও কিন্তু পারফরমেন্সটা কিন্তু মাঠে কিন্তু বিশাল ইম্প্যাক্ট করে। বাট আপনি 40% 30% ওর সাথে ইনক্লুড হইলে সেটা কিন্তু হয় না। তো হামজা হামজা তো সুপার। আমি ফার্স্ট অফ সমিত ফ্যান্টাস্টিক, বাট হিজ মানে প্রথম ম্যাচ, মানে একটা ফার্স্ট ম্যাচ, প্লেয়ার তো আসলে একটা প্রথম ম্যাচে আপনি ওকে তো অনেক কিছুর এক্সপেকটেশন আপনি করতে পারবেন না। বাট সমিতকে যেটা হয়েছে যে আপনি ফার্স্ট হাফে যে কয়টা বল ধরছে, ওই কয়টা বলই কিন্তু ডেঞ্জার হয়েছে। হুম, হ্যাঁ, অ্যাটাকিং সাইডে কিন্তু ডেঞ্জার হয়েছে। হ্যাঁ, তো হুম, আপনি সমিত সোম যখন ডেঞ্জার হতো, তো আপনি ওর ইনভলভমেন্ট আরো বাড়ান। হুম, হ্যাঁ, ওকে আপনি পিছন থেকে আপনি ও বল নিয়ে ক্রিয়েটিভিটি করুক। বাট ওকে কি করেছেন, ও আপনাকে আপনি সামনে নাম্বার টেনে দিয়েছেন। বাট ও তো একজন দুজন তিনজন প্লেয়ারের মাঝখানে সবসময় থাকছে। হ্যাঁ, তো আমাকে হিজ প্লেন ফ্রি রোল, লাইক একটু পিছন থেকে মিডফিল্ড থেকে যদি খেলতো হামজার সাথে, আমার কাছে মনে হয় আরো ভালো করতো। ফাহামুদুল লেফট ফ্ল্যাঙ্ক থেকে যখন একের পর এক ও অর্গানাইজ করার চেষ্টা করতেছে, ও ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করছে, হুম, সেম থিং আমাদের রাইট সাইড থেকে পুরোটাই ফ্লপ ছিল। তো হ্যাঁ, দুই ফ্ল্যাঙ্ক থেকে যদি ফ্রিকোয়েন্টলি আমাদের এটা হইতো, তখন কি হইতো, তখন কিন্তু সিঙ্গাপুর বিপদে পড়ে যেত ফার্স্ট হাফে। রাইট। হ্যাঁ, তো ফার্স্ট হাফ তো আমরা একদম রাইট সাইড থেকে জিরো ছিলাম। ফাহমিদুল তো প্রথম দিকে ফার্স্ট হাফে যে দু একটা চান্স তৈরি হয়েছে, ফাহমিদুলই করছে, ফাহমিদুল সামিদ সাহেবেরা মিলেই করছে। ঘরের মাঠে বাংলাদেশ 2-1 গোলে হারলেও এখনো আশার স্বপ্ন কোনো কিছুই শেষ হয়ে যায়নি। সামনে আরো আশা আছে, আরো ম্যাচ আছে। অক্টোবরে হোম এন্ড অ্যাওয়েতে হংকংয়ের সঙ্গে 2টি ম্যাচ, নভেম্বরে ভারত আসবে বাংলাদেশে। সেসব ম্যাচে এই ভুলগুলো করলে চলবে না। কোচের উপর আসলে দর্শকরা বা সবাই আর পূর্ণ কি আস্থা রাখতে পারবে? তিনি যেভাবে যে ভুলগুলো করলেন সিঙ্গাপুরের ম্যাচে, এখন এটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সিঙ্গাপুরের কাছে হারের পর।